নমস্কার বন্ধুরা, স্বাগতা সাতকাহনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। আমি আজ বানিয়ে ফেলেছি চিকেন চাপ। দেখতে দুর্দান্ত হয়েছিল আর খেতেও। চলো বানিয়ে ফেলা যাক চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্যই প্রথমে আমার মেন যে মশলাটা লাগবে সেটা হচ্ছে জয়িত্রী আর এলাচ। এই কটা উপকরণ ছাড়া আর কোনো মশলা আমার লাগবে না। জয়িত্রী আর এলাচটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে নেব। এই রান্নাতে মেন মশলা কিন্তু এটাই। এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 4টে বড় মাংসের পিস নিয়েছি। আপনারা চাইলে প্রয়োজন মতো আরো মাংস অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো টক দই, আর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট 2 চামচ দেব, আর বাকিটা রেখে দেব। এবার আস্তে আস্তে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেব। নিয়ে পুরোটা ম্যারিনেট করে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। এখানে আরেকটি মশলা আমাকে বানাতে হবে। তার জন্য প্রথমে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটার আমার এখানে প্রয়োজন পড়বে। কড়াইতে সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে কিছু জিনিস অ্যাড করব। এখানে কাজু বাদামটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ পোস্ত দেব। পোস্ত দিয়ে আবার পুরোটা নাড়াতে হবে, ভালো করে লাল লাল করে ভাজা হলো। এখানে পোস্ত আর কাজু বাদাম বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে করে রাখা বেরেস্তাটা দিয়ে দেব। পুরোটা আমি ভালো করে মিক্স করে এখানে আমি গরম জল অ্যাড করব কিছুটা পরিমাণে। গরম জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পুরোটা একটা মিক্সার জারেতে মিক্স করে নেব। এই পেস্টটা আমার পরে লাগবে। আমি ওটা পেস্ট করতে করতে এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য তেল আর ঘি দিয়ে দিয়েছি। আর যে অবশিষ্ট আমার রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল ওটা আমি ভালো করে দিয়ে একটু ভেজে নেব। এখানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত আর বেরেস্তার, ওই পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটি কষানো হয়ে যাওয়ার পরে আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওটা আমি দিয়ে ভালোভাবে কষাতে থাকবো।
ভালোভাবে চিকেনটা আমি একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে যে মশলাটা আমি বানিয়েছিলাম এলাচ আর জয়িত্রী দিয়ে, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আর এক্সট্রা মশলা আমি কিছুই এখানে অ্যাড করছি না। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। মনে রাখবেন এখানে কোনো রকম ঠান্ডা জল ইউজ করা হচ্ছে না। এখানে গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। গরম জলে পুরো জিনিসটাই আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। আমি আগে থেকে যে বেরেস্তা একটু রেখে দিয়েছিলাম সেটা গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম। দেখতে খুবই ভালো হয়েছে। আপনারা এটা সার্ভ করতে পারেন রুটি অথবা লাচ্ছা পরোটার সাথে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।